আসসালামু আলাইকুম সবাইকে। জোসনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং কাজের একটি রেসিপি। একটা ডো দিয়ে তৈরি করে আমি বানিয়েছি দুই ধরনের মজার খাবার, নরম তুলতুলে পাউরুটি আর মিষ্টি স্বাদের বাটার বন। একই ডো দিয়ে দুই রকমের খাবার তৈরি করা যায়, বিষয়টা কিন্তু বেশ মজার, তাই না? আর সবচেয়ে ভালো ব্যাপার হলো বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এগুলো তৈরি করা যায়। তাহলে চলুন আমরা শুরু করি রেসিপিটি। প্রথমে আমি ডোটা তৈরি করার জন্য একটা বল নিয়েছি, তার মধ্যে 1 কাপ আমি কুসুম গরম পানি নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আমি চিনি। এখানে আমার একটু ভাঙ্গা ডিম ছিল, সেজন্য এখানে 3টে ডিমের কুসুমের মতো হয়তো দেখাচ্ছে, আপনারা ভাবতে পারেন এখানে 3টে ডিম না, এখানে আমার 1/2 কাপ ডিম আছে। আমি দিয়ে দিছি গুঁড়া দুধ। এখানে আমি 2 কাপ ময়দা ডো তৈরি করব, সেজন্য আমি আস্তে আস্তে ময়দাটা দিব। আমি আমার ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে নাড়বো আর আস্তে আস্তে আমি ময়দাটা অ্যাড করবো। ময়দাগুলো একসাথে কোনোভাবে দিব না, কারণ কিছু কিছু ময়দা দেখা যায় একটু বেশি লাগে কোম্পানির ময়দাতে, আবার কিছু কিছু ময়দায় কমও লাগে। আমি সবসময় তীরের ময়দাটা ইউজ করি। এটাতে সবসময় যে কোনো ধরনের বেকারি আইটেমের যে খাবারগুলো আমি তৈরি করি এতে খুবই ভালো হয়, যার কারণে আমি সবসময় এটাই ব্যবহার করার চেষ্টা করি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। আসলে আমার কাছে বাটার ছিল না, আমি আজকে একদিনে অনেকগুলা খাবারের রেসিপি করেছিলাম, যার কারণে আমার বাটারগুলো শেষ হয়ে গেছে। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন, তবে তেল দিলে পাউরুটি একটু শক্ত হয়ে যায়। বাটার না থাকলে আপনারা ঘি ব্যবহার করবেন। এটাকে আমি হাতে করতেছি না, হাতে করলে আসলে অনেক সময় লেগে যায়। আমি এটা এক বিটারের যে কাঁটাটা আছে ডো তৈরি করা, সেটা দিয়ে বিট করে নিব 10 থেকে 12 মিনিট। ডোটা আসলে খুব সফট হতে হবে। ডোটা যত বেশি সফট হবে তত আপনার পাউরুটি বন এই টাইপের খাবারগুলা তত ভালো হয়। আমার বিট করা শেষ, এখন এগুলোকে আমি আবার একটু মথে নিব। আমি ভিডিওটা বেশি একটা স্কিপ করি নাই, কারণ যেহেতু আমি আপনাদের একটা জিনিস শিখাবো, আমি চাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেন, এবং আমি যেভাবে বানাচ্ছি আশা করি আপনারা এভাবে বানালে অবশ্যই বাসায় খুব সুন্দর পাউরুটি বন পিৎজা এই ধরনের খাবারগুলো আসলে আমরা একটা ডোতে করতে পারি। আমি যেভাবে ডোটা দেখাচ্ছি ঠিক এই ডোতে আমরা চাইলে বনও বানাতে পারি, বার্গার বন যেটাকে বলা হয় সেটা করতে পারি। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ডোটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এই ডো দিয়েই আমরা তৈরি করব আমাদের 2 রকমের খাবার। প্রথমে কিছুটা ডো নিয়ে পাউরুটির জন্য তৈরি করে নিচ্ছি। আকারটা সুন্দর করে নিয়ে এটাকে পাতে সেট করে নেব। এর জন্য প্রথমে আমি একটা বড় রুটির মতো করে নিয়েছি, চাইলে আপনারা বেলেও নিতে পারেন, এটা আসলে বেলা লাগে না, হাত দিয়ে একটু টেনে বড় করে নিলে হয়। আমি এটাকে পাতলা করে বেলে নিয়ে, লক্ষ্য করুন আমি এটা কি করতেছি, এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। আসলে আমরা একটু কষ্ট করলে বাসায় সব রকমের খাবারগুলা
আমাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারি। এখন এটাকে আমি মোল্ডে নিয়ে নিব। আমি চাইলে পুরোটা একসাথে দিতে পারতাম, তবে আমি মনে করি এভাবে যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে পাউরুটি বলি বা যে কোনো বন একসাথে আমরা যে 4-5টা বন একসাথে তৈরি করে সেটা দেখাই, সেটা এভাবে তৈরি করলে ভালো হয়। এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি একটা বাটার বন বানিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আসলে আমি আজকে বাটার বন বেশি বানিয়ে আমি শুধু আপনাদের দেখানোর জন্যই যে একটা ডো দিয়ে আমরা কিন্তু 2-3 ধরনের খাবার তৈরি করতে পারি। বার্গার বান তৈরি করতে আমরা সেম এই ডোটাই ইউজ করব। এটা যেহেতু আলহামদুলিল্লাহ অনেকটা ফুলে উঠেছে, এখন এটার উপরে আমি ডিম ব্রাশ করে দিচ্ছি। ডিম ব্রাশ করতে পারি বা চাইলে আমরা একটু মিল্কও ব্যবহার করতে পারি, এতে আমাদের পাউরুটির উপরের কালারটা খুব সুন্দর আসে। এর উপরে আমি কিছু তিল ছিটিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে এটা খুবই ভালো লাগে। আপনাদের কারো যদি পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ পাউরুটি বড়ের উপরে যে তিল দিতে হবে এমন কোনো কথা নয়। আর আমি এগুলা ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখুন তো পাউরুটিটা কত সুন্দর এবং বাটার বনটা কত সুন্দর ফুলে উঠেছে। একই ডো দিয়ে 2 রকমের খাবার সত্যি বেশ সুবিধা। বাড়িতে অতিথি এলে বাচ্চাদের নাস্তার জন্য কিংবা সকালের নাস্তায় এগুলো খুবই সহজে তৈরি করা যায়। আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা নতুন হয়ে থাকলে জ্যোৎস্না রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন একটা ডো দিয়ে বানানো 2 খাবারের মধ্যে আপনার কোনটা বেশি পছন্দ হয়েছে, পাউরুটি নাকি বাটার বন। আপনাদের ভালোবাসার উৎসাহে আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রেরণা দেয়। সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। শেষে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা নতুন একেবারে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন